নমস্কার বন্ধুরা, অল বাংলা ট্যাক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করবেন। তো যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন, তো কীভাবে আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন সেটা আজকে দেখাবো। তো নতুন ভোটার কার্ড কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটাই দেখাবো। প্রথমে আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখবেন eci.gov.in লিখে সার্চ করবেন। তো আমি এখানে eci.gov.in লিখে সার্চ করব। সার্চ করার পরে এবার দেখুন পরবর্তী অপশান আসবে। পরবর্তী অপশান আসলে স্ক্রল ডাউন করে আমি নিচে যাব। নিচে গিয়ে এবার দেখুন, নিচে যাওয়ার পরে এবারে এখানে দেখুন ইলেক্টরস, এর নিচে দেখুন রেজিস্টার্ড নিউ টু ভোট। তো এটাই ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী অপশানে দেখুন এখানে লগ ইন আছে আর সাইন আপ আছে। তো আমি যেহেতু প্রথমে অ্যাপ্লাই করছি সেহেতু আমাকে সাইন আপটা করতে হবে। তো সাইন আপ করতে গেলে আমাকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে পরবর্তী অপশান দেখুন মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ক্যাপচা দিয়ে কন্টিনিউ, এটা ক্লিক করতে হবে। তো আমি এগুলো এন্টার করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপিটা ভেরিফাই করে নাম আর পাসওয়ার্ড দিয়ে ওটা সাইন আপটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে ওটা লগ ইন করে পরবর্তী পেজে আসতে হবে। লগ ইন করার পরে এবার দেখুন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রক্স, এই 6 নম্বর ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। ফর্ম নম্বর 6, নিচে ফর্ম নম্বর 6 এটাই ক্লিক করব। ফর্ম নম্বর 6-এ ক্লিক করে পরবর্তী অপশানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফর নিউ ভোটার্স। নিউ ভোটার্সের অ্যাপ্লিকেশান এটা বেরিয়ে এসছে। এবার নিচে দেখুন সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিচে নেক্সটে ক্লিক করব। ফিল আপ হয়ে গেছে, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপরে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। তা প্রথমে ফার্স্ট নেম আছে আর মিডিল নেম। ফার্স্ট নেম আর মিডিল নেম এখানে ইংলিশে টাইপ করবেন। ইংলিশে টাইপ করার পর নিচের বক্সে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে। যদি না আসে পাশে দেখুন ডান পাশে কিবোর্ড আছে, কিবোর্ডে ক্লিক করলেই আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কিবোর্ড বেরিয়ে যাবে, ওখান থেকে আপনি টাইপ করতে পারেন। আর তারপর নিচে আছে সারনেম। সারনেমটা এখানে ইংলিশে টাইপ করবেন, তার নিচে বক্সে ক্লিক করবেন, অটোমেটিক্যালি এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। তারপর নিচে 2 MB সাইজের JPG ফরম্যাটের একটা ফটো, রিসেন্ট ফটো আপলোড করতে হবে, করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশান নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, এখানে রিলেটিভ নাম সিলেক্ট করতে হবে। এখানে ফাদার আছে, মাদার আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, আপনি যেটা রাখতে চান সেটা সিলেক্ট করতে হবে। যেটা সিলেক্ট করেছেন তার এখানে নাম আর সারনাম এখানে এন্টার করতে হবে। রিলেটিভ নাম এন্টার করার পর এবার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, নিচে মোবাইল নাম্বার, এখানে সেলফ আছে, নিজে যদি থাকে তাহলে সেলফে ক্লিক করবেন, আর যদি নিজে না থাকে রিলেটিভে থাকে তাহলে রিলেটিভের এখানে বক্সে টিক দেবেন। তো এখানে আমার যেহেতু নিজের মোবাইল নাম্বার আছে সেহেতু আমি সেলফে এটা ক্লিক করব। ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে সেন্ড ওটিপি এটা ক্লিক করব। সেন্ড ওটিপি ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপির জায়গায় বসিয়ে একটা ভেরিফাই করতে হবে। ওটিপিটা ভেরিফাই করার পরে এরপর নিচে দেখুন ইমেল আইডি। ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, এটা দিতেও পারেন না দিতে পারেন। তো এখানে আমি বলবো আপনারা ইমেল আইডিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার নিচে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি ইমেল আইডিটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী অপশান দেখুন আধার ডিটেলস। তো এখানে আধার ডিটেলসটা এন্টার করতে হবে।
তো নিচে দেখুন আধার নম্বর আছে, তার নিচে দেখুন আই অ্যাম নট অ্যাভেলেবেল আধার, মানে যদি আপনার আধার না থাকে তার নিচেরটা ক্লিক করবেন। তো আমার যেহেতু আধার আছে সেহেতু আমি আধার নম্বরটা এটা সিলেক্ট করে নিচে এখানে আধার নম্বরটা এন্টার করব। আধার নম্বরটা এন্টার করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী অপশান দেখুন জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এর পরবর্তী অপশান দেখুন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করব। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আবার নিচে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, এখানে একটা এজ প্রুফের কপি এখানে অ্যাটাচ করতে হবে। তো এখানে ডকুমেন্টস এটা সিলেক্ট করে নিচে সিলেক্ট ডকুমেন্টসের এখানে দেখুন অনেক ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10-12 সার্টিফিকেট, আপনার যেটা আছে সেটাই সিলেক্ট করবেন। তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করব। আধার কার্ডটা সিলেক্ট করার পরে এবার নিচে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের এখানে একটা 2 MBর জেপিজি বা পিডিএফ ফরম্যাটের একটা এখানে ফাইল আপলোড করতে হবে। তো আমি এটা ফাইল আপলোড করব। এখানে ফাইল আপলোড করার পরে এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটা এন্টার করতে হবে। প্রথমে আপনি এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার আছে, ইংলিশে টাইপ করবেন, নিচে বক্সে সিলেক্ট করবেন, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চলে আসবে। অ্যাড্রেসটা এন্টার করার পরে এবার নিচে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, এখানে অ্যাড্রেস প্রুফের একটা কপি এখানে অ্যাটাচ করতে হবে। তো এখানে সিলেক্ট ডকুমেন্টসে গিয়ে এখানে দেখুন অনেক ডকুমেন্টস আছে, তো এখান থেকে আমি আধার কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার নিচে দেখুন আধার কার্ডটা 2 MB সাইজের জেপিজি বা পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে। এখানে আমি এটা আপলোড করব। আধার কার্ডটা আপলোড করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখুন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি এখানে ডিসেবিলিটি থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন, নাহলে কিছু করতে হবে না। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী অপশানে দেখুন ফ্যামিলিতে যার নাম ভোটার লিস্টে আছে তার নামটা এখানে এন্টার করতে হবে। করে তার নিচে দেখুন তার সঙ্গে রিলেশনটা এখানে সিলেক্ট করতে হবে। করে তার নিচে দেখুন তার ভোটার লিস্টে তার এপিক নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এপিক নাম্বারটা এন্টার করে এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এরপর দেখুন ডিক্লারেশান, এবার এখানে দেখুন ভিলেজ এখানে সিলেক্ট করতে হবে, তার নিচে দেখুন স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পরে এবার নিচে দেখুন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এবার নিচে দেখুন যে আপনি এই অ্যাড্রেসে কতদিন থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার ডেট অফ বার্থটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এবার প্লেসটা এখানে এন্টার করবেন, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা এখানে এন্টার করবেন। প্লেস সিলেক্ট করে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এবার দেখুন ক্যাপচাটা ক্যাপচার ঘরে এন্টার করতে হবে। তো এখানে আমি ক্যাপচার ঘরে এন্টার করে নিচে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এবার দেখুন আমার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক জেনারেট হয়ে এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি সব কিছু একবার দেখে নেবেন, দেখে নিয়ে যদি কোথাও কোনো ভুল থাকে তো নিচে কিপ এডিট অপশান আছে, সেখান থেকে এডিট করতে পারেন। আর যদি সব ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে তার পরবর্তী অপশান দেখুন আর ইজ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। ইয়েসে ক্লিক করার পরে এরপর দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার এত, আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। তাই এই রেফারেন্স নাম্বার দিয়ে দেবে একটা, এই রেফারেন্স নাম্বারটা দিয়ে পরবর্তীতে আপনি চেক করতে পারেন। আর এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে রাখতে পারেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন ইসিআর হোম পেজে চলে গেলে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানতে পারবেন। এখানে রেফারেন্স নাম্বারটা দেবেন, নিচে স্টেট দিয়ে সাবমিট করলেই এখানে স্ট্যাটাসটা দেখাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ডে অ্যাপ্লাই করবেন। আর এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়।
ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।